সকলকে বড়দিনের শুভেচ্ছা। মেরি ক্রিসমাস। এবং এই বড়দিন সকলের খুব ভালো কাটুক। নিশ্চিতভাবে আমাদের কাছে, বিশেষ করে আমরা যারা ভারতীয়, যারা বাঙালি, তাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ দুর্গাপুজো, শারদ উৎসব, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের কাছে এই ক্রিসমাসের মতো উৎসব। এই ক্রিসমাস হোক বা দুর্গাপুজো হোক বা ঈদ হোক, রমজানের মাস হোক, বা ধরে নাও আমাদের হোলির মতো উৎসব হোক, বা দিওয়ালির মতো আলোর উৎসব হোক, এই সমস্ত উৎসবগুলো আসলে ধর্মের থেকে ঊর্ধ্বে গিয়ে আমাদের সমাজ এবং আমাদের সকলের জীবনের বিভিন্ন সময় বিভিন্নভাবে জড়িয়ে আছে, এবং এগুলো উৎসব হিসেবে আমরা পালন করি। এরই মধ্যে আমরা দেখলাম যে ক্রিসমাসে বিভিন্ন যে সরঞ্জাম এবং ক্রিসমাস পালন করার কেন্দ্র করে কিছু উগ্র হিন্দুত্ববাদী শক্তি, যারা আসলে হিন্দু ধর্মকে বিক্রি করে বাজারে, সেই ধরনের শক্তিগুলো হামলা করেছে। মানে এতটা নির্লজ্জ, এতটা বেহায়া যে তারা এই ধরনের কার্যকলাপ করে ভারতবর্ষের মধ্যে দাঁড়িয়ে। যে ভারতবর্ষ আসলে একটা ধর্মনিরপেক্ষ দেশ, এবং এখানে কোনো দেশের কোনো ধর্ম নেই নির্দিষ্ট। যে কোনো মানুষ তার মতো করে ধর্ম মানতে পারে, কেউ চাইলে নাও মানতে পারে বা অন্য ধরনের মনোভাব পোষণ করতে পারে। এখানে গুরুত্বপূর্ণ এটাই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ক্রিসমাসের শুভেচ্ছা, বড়দিনের শুভেচ্ছা জানাতে পারেন, অন্যান্য মন্ত্রীরা শুভেচ্ছা জানাতে পারে। এদিকে সাধারণ মানুষ ক্রিসমাস পালন করতে গিয়ে, বড়দিন পালন করতে গিয়ে তাদেরকে আক্রমণের সম্মুখীন হতে হয়। এই ধরনের দ্বিচারিতা, প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এবং যে সকল লোকেরা এই ক্রিসমাসের মতো উৎসবকে কেন্দ্র করে, ক্রিসমাস খ্রিস্টানদের উৎসব, ধর্মীয় উৎসব ঠিকই, এখন ক্রিসমাস আর খ্রিস্টানদের ধর্মীয় উৎসবে আবদ্ধ থাকা কোনো উৎসব নয়, এটি একটি সকলের, জনগণের উৎসব, সকলের উৎসব। এবং এতে অনেক বেশি যারা খ্রিস্টান নয় তারা হয়তো বেশি পার্টিসিপেট করে, তাদের একটা শীতকালে একটা উৎসব হিসেবে পালন করে, বড়দিনের উৎসব। তো সেখানে দাঁড়িয়ে যে এই ধরনের কার্যকলাপ যারা করছে, এদেরকে আইনের আওতায় নিয়ে এসে, যারা এইসব ধরনের আক্রমণ করছে, নিয়ে এসে উচিত শিক্ষা দেওয়া এবং বুঝিয়ে দেওয়া। এটা ভারতবর্ষ, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে যার যা ইচ্ছা সে সেটা খাবে, যার যা ইচ্ছা সেটা সে পালন করবে, যার যা ইচ্ছা সেটা সে সেভাবে থাকবে। এর বিরুদ্ধে যদি কেউ কিছু আচরণ করতে হয়, তাকে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া, সমস্ত ধরনের পদক্ষেপ নিতে হবে।